আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহ তাআলার শেষ রহমতে ভালো আছেন। প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটি ফেন গাছ। আপনাদের অঞ্চলে এটিকে কি গাছ বলা হয়? তো বন্ধুরা, একটি যেন কোন ধরনের কচু বলা হয়, তো বিষয়টি আমার জানা নেই। তো আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। তো প্রিয় ভাই বন্ধুরা, এই ফেন গাছের পাতা খেতে পাবেন ভালো করে সিদ্ধ করে বেটে। তারপরে যে ফেন গাছের যে ডাল বলা হয়, এই দেখতে পাচ্ছেন, এই এগুলোকে গ্রামগঞ্জের ভাষায় ঢাকিয়া বলা হয়। তো এই ঢাকিয়াগুলো আপনারা কি করবেন, আজকে ভিডিওটির মাধ্যমে বলে দেই। সংগ্রহ করে নিয়ে পাটায় ছেঁচে তারপর বিভিন্ন রকমের মশলা দিয়ে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে নেওয়া শেষ হলে বন্ধুরা, একদিন সিদ্ধ করবেন না, নাগাদার কমপক্ষে 3 থেকে 4 দিন সিদ্ধ করে নেবেন। তারপর রান্না করুন মাছ দিয়ে। তো ইলিশ মাছ দিয়ে রান্না করতে পারবেন, চিংড়ি মাছ দিয়ে সবচেয়ে ভালো হয়। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আপনাদের খেতে সুস্বাদু লাগবে। তো এই ফ্যান খাওয়ার কিন্তু উপকারিতা রয়েছে, আমরা মানুষেরা জানি না হয়তো, সেজন্য ফ্যান খাওয়ার অভ্যাস নেই। তবে বন্ধুরা, আমরা কিন্তু ফ্যান খেয়ে থাকি মাঝে মধ্যে। তো সেজন্যই বললাম যে চিংড়ি মাছ দিয়ে ফ্যান খেলে কীরকম লাগতে পারে। আমরা খেয়েছি, বুঝেছি বলেই আপনাদেরকে বলতেছি, আপনারা খেতে পারেন। তো প্রিয় ভাই বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ আপনাদেরকে। আর বন্ধুরা, ফ্যান খেলেই যে উপকার হবে তা কিন্তু নয়, উপকার হতে পারে। ধন্যবাদ সকল ভাইদেরকে।